আজকের প্রথম খবরটা হলো ফের বেড়াজাল এলাকায় দুটি গাড়ির সংঘর্ষ, আহত ৬। ২৪ ঘন্টার মধ্যে ফের নিলামবাজার বেড়াজাল এলাকায় দুটি গাড়ির সংঘর্ষ। অটো এল্টোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ৬ যাত্রী। দুর্ঘটনাটি বুধবার দুপুরে ঘটেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। জানা যায় নিলামবাজার এলাকার বেড়াজালে মঙ্গলবারের দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ মিটার দূরত্বে ৮ নং জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। এল্টো গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও অটোর সামনের দিক দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে নিলামবাজার পুলিশ পৌঁছে গাড়ি দুটি হেফাজতে নেয়। আজকের পরবর্তী খবরটি হলো নিলামবাজারের দুর্ঘটনায় হত ৬ যাত্রীর জানাজায় ডল নামল। সহস্রাধিক লোকের উপস্থিতি নিলামবাজারের বেড়াজালে সড়ক দুর্ঘটনায় মৃতদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দুর্ঘটনায় পাতারখান্দির চান্দখিরার একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়। বুধবার সকালে অগণিত লোকের উপস্থিতিতে শোকবিহ্বল পরিবেশে জানাজার নামাজ শেষে মৃতদেহগুলো কবরস্থ করা হয়। এদিন অনুরূপভাবে কেউটি গ্রামে মৃত মহিলাকে কবরস্থ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে মৃত এল্টো চালকের পার্থিব দেহ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় করিমগঞ্জের নিলামবাজার এলাকার বেড়াজাল সংলগ্ন ৮ নং জাতীয় সড়কে অটো ও ভ্যানুর সংঘর্ষ হয়। অটো চালক সহ পাতারখান্দির ৬ যাত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটে। এর মধ্যে ১৮ মাসের এক নিষ্পাপ শিশুও ছিল। জানা গেছে, মঙ্গলবার দুপুরে চান্দখিরার বাসিন্দা গুলজারুসের স্থানীয় অটোচালক রুহুল আলমের অটোতে করে নিজের মা, শাশুড়ি, স্ত্রী ও শিশুপুত্রকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখানোর জন্য করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। সঙ্গে থাকা তার শাশুড়ির বাড়ি আসিমগঞ্জের কেউটিতে। তিনি কয়েকদিন ধরে মেয়ের বাড়িতে ছিলেন। তাদের অটো নিলামবাজার বেড়াজাল এলাকায় পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি হুন্ডাই গাড়ি তাদের গাড়িতে ধাক্কা দিলে ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে। আজকের পরবর্তী খবরটি হলো ফেসবুকে বিজ্ঞাপন দেখে ৪ লক্ষ খোয়ালেন করিমগঞ্জের ব্যবসায়ী। সামাজিক মাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দেখে সামগ্রী ক্রয় করতে কয়েক লক্ষ টাকা খোয়ালেন করিমগঞ্জের এক ব্যবসায়ী। জানা যায়, করিমগঞ্জ শহরের সঞ্জীব পাল নামের এক স্টিল পাইপের ব্যবসায়ী ফেসবুকে রাজস্থানের জয়পুরের বিনায়ক ইন্ডাস্ট্রির দেওয়া বিজ্ঞাপন দেখে সামগ্রী ক্রয় করার জন্য কোম্পানির সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তিনি প্রায় ৩০ কুইন্টাল সামগ্রীর অর্ডার করার পাশাপাশি তাদের একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৪,১৪,০০০ টাকা পাঠিয়ে দেন। পরে কোম্পানির পক্ষ থেকে ইনভয়েস এবং ট্রান্সপোর্টের বিল ব্যবসায়ী সঞ্জীব পালকে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু সামগ্রী আর পাননি। আজ না কাল পৌঁছবে এমন অপেক্ষায় ছিলেন পালবাবু। সামগ্রী হাতে না পৌঁছায় কোম্পানি এবং ট্রান্সপোর্টের মোবাইলে ফোন করেন, তবে ফোনে কাউকে পাননি। মোবাইল সুইচ বন্ধ রয়েছে। অবশেষে করিমগঞ্জের ব্যবসায়ী সঞ্জীব পাল কোনো উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর করিমগঞ্জ পুলিশ তদন্ত আরম্ভ করেছে বলে জানা গেছে। আজকের পরবর্তী খবরটি হলো ছাত্র মারপিট কাণ্ড, বাকি ২ শিক্ষককে গ্রেফতারের দাবি এবিভিপির। পাতারখান্দি কমরুল হক সিনিয়র সেকেন্ডারি কলেজে ছাত্র শুভ্রাংশু সিনহাকে মারপিটের ঘটনায় বাকি ২ অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বুধবার করিমগঞ্জ জেলাশাসক মৃদুল যাদবকে এক স্মারকপত্র প্রদান করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পাতারখান্দি শাখা। প্রদত্ত স্মারকপত্রে বিদ্যার্থী পরিষদের সদস্যরা এই ঘটনায় ব্যাপক উদ্বেগ প্রকাশ করে এবং সঠিক তদন্তক্রমে অভিযুক্ত বাকি ২ শিক্ষককে গ্রেফতারের জোরালো দাবি জানান। এতে তারা উল্লেখ করেন, গত ১৯ জুলাই পাতারখান্দি কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের ৩ শিক্ষক উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র শুভ্রাংশু সিনহাকে বেধড়ক মারপিটের ঘটনায় আজ ৬ দিন অতিক্রান্ত হবার পরও অভিযুক্ত ৩ শিক্ষকের মধ্যে ২ জনকে এখনও পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। তাই অবিলম্বে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের পাশাপাশি পরিষদ অভিযুক্ত বাকি শিক্ষককে গ্রেফতার করতে ৪৮ ঘন্টার সময় বেঁধে দেয়। নির্ধারিত এই সময়ের মধ্যে পুলিশ অপরাধীদের ধরতে ব্যর্থ হলে এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক আন্দোলনের দিকে পা বাড়াতে বাধ্য হবে বলে স্মারকপত্রে চরম হুঁশিয়ারি প্রদান করেন। আজকের পরবর্তী খবরটি হলো জালের ভেতর থেকে উদ্ধার অপরিচিত যুবকের লাশ। মাছ ধরার জাল দিয়ে পেঁচিয়ে রাখা যুবকের পচা গলা লাশ উদ্ধার হলো। কাঠিগড়ার কালাইনের বারৈতলি পঞ্চম খণ্ডে উদ্ধার হয়েছে মৃতদেহটি। এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা তল্লাশি শুরু করেন। মৃতদেহটি মাছ ধরার জাল দিয়ে আবদ্ধ ছিল এবং জালের ভেতরে বড় বড় পাথর বাঁধা ছিল। স্থানীয় লোকদের ধারণা বন্যার জলে ভেসে এসেছে। যুবককে কোনো দুষ্কৃতী হত্যা করে বন্যার জলে ফেলে দিয়েছে। কালাইন পুলিশ খবর পেয়ে বরৈতলি পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। আজকের
পরবর্তী খবরটি হলো মৃত গৃহবধূর গলায় রশির দাগ, ভিন্ন মোড় মামলা। মৃত গৃহবধূর গলায় রশির দাগ হত্যার অভিযোগ এনে স্বামী সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলেন গৃহবধূ রবিতা দাসের বাপের বাড়ির লোকেরা। 10 বছর থেকে শ্বশুর বাড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে অবশেষে প্রাণ হারিয়েছেন রবিতা দাস, এমন অভিযোগ পরিবারের লোকদের। 10 বছর আগে শ্রীকুনা আলমবাগের বাসিন্দা রবিতা দাসের বিয়ে হয় একই গ্রামের মাছঘাটের প্রবণ কুমার দাস উর্ফে আবুর সঙ্গে। রবিতার বাপের বাড়ির লোকেরা জানান, বিয়ের পর থেকেই বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। তা সত্ত্বেও রবিতার পরিবার তার শ্বশুর বাড়ির সুখে দুঃখে সব সময় সাহায্য করার পাশাপাশি তাদের বিভিন্ন দাবি পূরণ করেন। কিন্তু গত 20 জুলাই অর্থাৎ শনিবার বিকেল 4:30 শ্বশুর বাড়ি থেকে রবিতার পরিবারকে জানানো হয় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটেছে। খবর পেয়ে রবিবার লোকেরা শ্বশুর বাড়িতে ছুটে গিয়ে রবিতা দাসের গলায় রশির চিহ্ন দেখতে পান। এতে তারা স্বামী ও তার পরিবার মিলে রবিতা দাসকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেন। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বামী প্রণব কুমার পালিয়ে যায় বলে জানিয়েছেন মৃতের পরিবারের লোকেরা। হত্যার অভিযোগ এনে স্বামী সহ তার পরিবারের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন গৃহবধূর বাপের বাড়ির লোকেরা। ঘটনার অভিযুক্ত তদন্ত সহ দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণের আর্জি জানান। আজকের পরবর্তী খবরটি হলো বেহাল সড়ক, দুলোর জ্বর, হাসপাতাল রোডে অবরোধ স্থানীয়দের। একদিকে বেহাল রাস্তা, অন্যদিকে দুলোর জ্বর, অতিষ্ঠ হয়ে উঠেছেন শিলচর হাসপাতাল রোডের ব্যবসাকারী, বসবাসকারী নাগরিক সহ দোকানিরা। এতে ফের ক্ষোভে পেটে পড়েন স্থানীয়রা। বুধবার হাসপাতাল রোডের স্থানীয়রা দ্রুত সংস্কারের দাবি জানিয়ে রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে অবরোধ মুক্ত করে। স্থানীয় লোকেরা জানান, বহুদিন ধরে গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয়দের। এছাড়া দুলোর জ্বরে স্থানীয়দের জনজীবন নাজেহাল হয়ে উঠেছে। রাস্তা সংস্কারের দাবিতে বার কয়েক প্রতিবাদ জানালেও কোনো লাভ হয়নি। তারা আরও বলেন, সংসদ ও বিধায়ক এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন, তাই সড়ক অবরোধ করতে বাধ্য হন। রাস্তাটি দ্রুত সংস্কার না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে সড়ক অবরোধ চলাকালীন এক ব্যক্তি অবরোধকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সড়ক বন্ধ করার কোনো অধিকার নেই বলে খেপে যান। বন্ধের জন্য অ্যাম্বুলেন্স আটকে পড়েছে বলে অবরোধকারীদের বিরুদ্ধে তাড়া করেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।